হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। হে ভগবান, হে ভগবান, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। পুটি পুটি, আরে বাবার কথা বলছে না কেন রে? ও গোপাল দাদু, গোপাল দাদু, বলো না, বলো না, বাবা কেন কথা বলছে না? কাঁদিস না গুলটে, কাঁদিস না। হায় হায়, আমরা কি ভাব করেছিলাম ভগবান। তুমি কেন গুলটের বাবাকে অকালে আমাদের কাছ থেকে কেড়ে নিলে? সে তো লোকের মুখে দুমুঠো ভাত জোগাবার জন্যই চাষ করছিল। সে তো কোনো অন্যায় করেনি। কিন্তু আমি তো ওর কুষ্টিতে অকাল মৃত্যু দেখিনি। আমার গণনা তো ভুল হয় না। ও বাবা, ও তুই চোখ খোলো। তোর বাবা কথা বলছে না কেন? চোখ খুলবে না উল্টে। না, আমি বাবার কাছে যাবো, বাবাকে নিয়ে আসবো। তোর ডাকে আশারাও দেখি আমাকে বাবার কাছে নিয়ে চলো, বাবার কাছে। বলরি হরিবল, 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 হরিবল। বাবাকে ওরা নিয়ে যাচ্ছে, তুমি কিছু করো না। গুলটে, তুই কাঁদিস না গুলটে। তোর চোখের জল মুছিয়ে দিতে তোর গোপাল দাদু যে করেই হোক কিছু একটা করবে। থামো তোমরা, যতক্ষণ না আমি ফিরি ততক্ষণ গুলটের বাবাকে নিয়ে কোথাও যাবে না তোমরা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, জাগো শিবায়। এবার কে ডাকাডাকি শুরু করলো? ভৃঙ্গি, এই ভৃঙ্গি, এই নন্দী। ওং নমঃ শিবায়। এই কেন করেছি আবার সেই ভাঁটটা? উড়ি বাবারি বাবা। গোপাল, হ্যাঁ বলিস কি রে? সর্বনাশ করেছে আবার ওই পেট মোটাটা। ওং নমঃ শিবায়, জাগো শিবায়। এত করে ডাকছি তবুও মহাদেব সাড়া দিচ্ছেন না। এ তো হওয়ার কথা না। বুঝেছি, তার মানে উনি ইচ্ছে করেই আমায় এড়িয়ে যাচ্ছে না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। যাক, বেটা থেমেছে। ঠিক আছে বাবা, তুমি যখন আসতেই পারছো না তখন আবার পার্বতী মাকেই তাহলে আমি সঙ্গে করে নিয়ে যাই। এই খেয়েছে। রাখ ওটা, রাখ, রেখে দে বলছি। পান থেকে চুন খসলেই খালি পার্বতীকে নিয়ে টানাটানি। এই তো এই তো, কি সুন্দর তুমি এসে আমায় দেখা দিলে বাবা। হ্যাঁ, এবার বল বল, অসময় আবার কেন ডাকাডাকি করছিস? গুলটের বাবাকে বাঁচাতে হবে বাবা, এই মাত্র মারা গেছে। সর্বনাশ, ও আমার কম্য নয়, ওটা জমের ডিপার্টমেন্ট। তাহলে আমাকে জমের কাছে পাঠাও। হ্যাঁ, তার মানে তুই মরতে চাস? আপনি কি বলছেন বাবা? কেউ কি সাত করে মরতে চাইতে পারে? আমি জীবন্ত ওই জমের কাছে যেতে চাই। হ্যাঁ, ওনার সঙ্গে একটু বোঝাপড়া করা দরকার আছে। ব্যাস হয়ে গেল, জমের এবার দফা রফা। বাবা কি ভাবছেন? শোন না, শোন, তুই বরং জমের কাছে না গিয়ে আমার কাছে অন্য কিছু চা। এই যেমন ধর সোনা দানা, হিরে জহরত, এই সব। ঠিক আছে, তাহলে আমার পার্বতী মাকেই চাই। চাই এবারে। দাঁড়া দাঁড়া দাঁড়া, রাখ না বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোকে জমের কাছেই পাঠানোর ব্যবস্থা করছি। নন্দী, ব্যাস হয়ে গেল। শোন, তুই গোপালকে যত তাড়াতাড়ি পারিস জমালয়ে দিয়ে আয়। জয় মহাদেবের জয়। বাঁচলাম।
ওই যে খসে তারা, নেই কো আমার তারা, কাজকর্ম সবই শেষ, মনটা আমার লাগছে ফ্রেশ। এইটা আবার কি, ধূমকেতু নাকি? দেখি তো। এই কেলো করেছে, এ তো গোপাল। কোথায় আমি পালাই? চিত্র, চিত্র, কোথাও আমাকে গুপ্ত করো দাদা, আমার গোপাল বেটা আবার এখানে আসছে। হ্যাঁ তাই নাকি? কিন্তু কিন্তু আবার এলো কেন? আমি সেটা জানতে চাই না, আর ওকেও জানাতে চাই না যে আমি কোথায় আছি। শোনো, ও যদি আমার খোঁজ করে বলবে আমি হনলুলুতে বেড়াতে গেছি, বুঝেছো? খবরদার, ও যেন জানতে না পারে আমি এখানেই আছি। এবার জম তোমায় খাবো, গুলটের বাবাকে ফিরিয়ে নেব, এবার জম তোমায় খাবো। এই যে চিত্রগুপ্ত মশাই, যমরাজ কোথায় গেল? শুধু জমকে একটিবার ডেকে দিন না, ওনার সাথে আমার বিশেষ দরকার আছে। না হে গোপাল, তা তো সম্ভব নয়। এই তো দিন তিনেক আগে যমরাজ ওই কি শোনো বলে হনুলুলু বেড়াতে চলে গেলেন। ও তাই? তাহলে তো এখানকার কাজকর্ম সব চৌপাট। তা আপনার হিসেবের খাতাখানা বন্ধ কেন চিত্রগুপ্ত মশাই? এরকম তো কখনো হয় না। না মানে ভাবলাম কেউ নেই, তাই আমিও একটু ওই জিরিয়ে নি, বুঝলেন না? বেশ গন্ডগোলে ব্যাপার দেখছি। আচ্ছা বেশ, তা আপনি না হয় জিরোন, কিন্তু তা বলে কাজকর্ম তো আর থেমে থাকতে পারে না। এসব শুনলে বিষ্ণুদেব আবার রাগ করবেন। যমরাজ ফিরে আসা অবধি আমি না হয় তার দায়িত্বগুলো পালন করি। মানে আগের বারের কথা মনে আছে তো? আমার নাম গোপাল ভাঁড়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই না হয় করো। একটু ঘুরিয়ে খেলতে হবে, দেখা যাক। দেখি ওই খোলা খাতাটা কিসের? এখানকার সব খরচ খরচার আর হিসেব পত্রের খাতা। দেখি দেখি কি এই অবস্থা কেন? কি হয়েছে গোপাল দাদা? এ তো পুরো ভুলভাল। এখানে যে শ্রমিকরা কাজ করে তারা এত কম টাকা পায়। যেসব প্রহরীরা জমালয় রক্ষা করে তারা তো প্রায় কোনো টাকাই পায় না। না 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 না, এসব কি চিত্রগুপ্ত মশাই? না না মানে সেই কবে থেকেই তো এরকম চলে আসছে। চলে আসছে বললে তো হবে না, নতুন কিছু করতে হবে, নতুন কিছু। এদের মাইনেপত্র বাড়াতে হবে, তবেই তো এরা কাজে উৎসাহ পাবে। ও তো ভাগা, সব জমানো পয়সা খরচা করে দেবে। যা ভালো বোঝো গোপাল। তা আমার মাইনেটাও কি? নিশ্চয়ই বাড়বে, নিশ্চয়ই। আজ থেকে সবার মাইনে আরো 50 টাকা বেড়ে যাবে। গোপালের জয় হোক, গোপালের জয় হোক। দিন তো দেখি, এবার জন্ম মৃত্যুর খাতাটা দিন দেখি। এই নাও। ওরে বাবা, চিত্রগুপ্ত এ কি করলে? আচ্ছা, তাহলে এই জন্যই যমরাজ নিরুদ্দেশ। এই যে চিতুদা, আপনার চাকরি তো এবারে গেল। কেন কেন? আমি কি করলাম? সমস্ত মারা যাওয়া লোকেদের হিসেব এই খাতায় আছে তো? হ্যাঁ হ্যাঁ, পৃথিবী থেকে যাদের আনা হয়েছে তাদের সবার নামই ওই খাতায় রয়েছে। তাহলে এখানে গুলটের বাবার নাম কোথায়? মানে মানে ওসব মানে ছাড়ুন। এখানে তো দেখছি সব গড়বড় হয়ে আছে। কেন কেন কি হয়েছে গোপাল দাদা? আজকেই তো বাজ পড়ে কৃষ্ণনগরের অসহায় 3 জনের মৃত্যু হয়েছে। তাদের কারো নাম দেখতে পাচ্ছি না যে। তারাও কি জমের সাথে বেড়াতে গেছে? না মানে আর কি। আপনি যখন জানেন না, তাহলে মনে হয় ওই বিষ্ণুদেবের কাছ থেকেই এ ব্যাপারে খোঁজ খবর করতে হবে। না 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 গোপাল, আমি জানি। ওরে বলিস না বলিস না বলিস না।
তাহলে বলেই ফেলুন না চিত্রগুপ্ত মশাই, বলুন বলুন বলুন। আসলে কি হয়েছে কি, ওই রাক্ষসদের কাজ করার লোকের ওই সংকটের কারণে ওরা ইউনিয়ন করছে তো কিছু লোককে ওই আয়ু ফোরানোর আগেই মেরে ফেলে কিছুদিনের জন্য ওই রাক্ষসদের কাছে গোপনে তলে তলে পাঠানো হয় আর কি। ও আচ্ছা, তার মানে বেআইনি আত্মা ভাড়া। হ্যাঁ মানে আসলে পুরো টাকাটাই যমরাজ নিজেই। হয়ে গেল চাকরিটা গেল। তার মানে এখানেও দুর্নীতি? দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি সব দলিল একটু মহাঝামেলা। এবার তোমাকে বেরোতেই হবে দেখছি। আরে যমরাজ, আপনি এত তাড়াতাড়ি আপনার ওই হনুলুলু বেড়ানো হয়ে গেল? তা হনুলুলু যাওয়ার পথটা বুঝি ওই চিত্রগুপ্ত মশাইয়ের খাতার ভেতর দিয়ে? না মানে গোপাল, কিন্তু তুমি এসব কি বলছো? আমি কি বলছি তা আপনি কি করে জানলে না? এইখানেই লুকিয়েছিলেন বুঝি? কই না তো। যাগে, আমায় তো আমার কাজ করতেই হবে যমরাজ। বিষ্ণুদেবের কাছে সমস্ত হিসেব আমি এক্ষুনি পাঠিয়ে দেব। না গোপাল না, দয়া করে ও কাজ করো না। তুমি তো লক্ষ্মী ছেলে, মনে নেই তুমি আর আমি কত ভালো বন্ধু। ঠিক আছে যমরাজ, তাহলে গতকাল বাজ পড়ে কৃষ্ণনগরে যে 3 জন চাষি মারা গেছে তাদের ফিরিয়ে দিন। এই মরেছে তা তো সম্ভব নয় গোপাল, ওদের এক্ষুনি ফেরত নিলে অর্ডার বাতিল হয়ে যাবে। লক্ষ্মী ভাই আমার লক্ষ্মী ভাই, এর বদলে তুমি অন্য কিছু চাও, যা চাইবে আমি তাই দেব। অন্য কিছু? কিন্তু সেটাও যদি দিতে না পারেন যমরাজ, তখন কি হবে? এমন কিছু হতেই পারে না যা আমি ওকে দিতে পারবো না। না হলে ওদের ফেরত দেব। ঠিক আছে, চাষিদের না পেলে তো রাজ্যবাসী না খেয়ে মরবে, তাই আমি তাদের বদলে ধান চাই যমরাজ। ও এই কথা, তুমি খালি বলো ক বস্তা ধান দেব, যত ধান চাও আমি সব তোমায় দেব। বেশি চাই না যমরাজ, সামান্যই চাই। এই যে দাবা খেলার ছকগুলো দেখছেন তো যমরাজ? হ্যাঁ দেখছি। এই দাবায় মোট 64টা ছক আছে। এর প্রথম ঘরের জন্য আমার 1 বস্তা ধান চাই। মোটে একটা? হ্যাঁ একটা। দ্বিতীয় ঘরের জন্য চাই 2টো, তৃতীয়টার জন্য চাই 4টে। এইভাবে বুঝেছি আর বলতে হবে না গোপাল। মানে আগের ঘরের বর্গ করে যত ধান হয় সেটাই পরের ঘরের জন্য, তাই তো? একদম ঠিক বলেছেন যমরাজ। এইভাবে 64টা ঘরে মোট যত ধান হয় সেটাই আমার চাই। পাবে, কোনো চিন্তা করো না, আমি কালকেই তোমার সব ধান দিয়ে দেবো। যাও গোপাল, এখন তুমি একটু আয়েশ করে নাও। আচ্ছা বেশ, তাই হবে যমরাজ, আমি তাহলে গেলাম। যাও চিত্রগুপ্ত, সব তো গেলো করেছো, এবার ঝটপট করে গোপালের ধানের হিসেবটা সেরে ফেলো দেখি, তারপর গোপাল চলে গেলে তোমাকে আরে চিত্রগুপ্ত, সুস্থ হয়ে উঠেছো তাহলে? মহারাজ। হ্যাঁ, ধানের ব্যাপারটা কি হলো? হ্যাঁ হয়েছে। খুব ভালো, তা শুনি কত ধান গোপালকে দিতে হবে? মানে বলবো মহারাজ? হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো, আমি লিখে নিচ্ছি। সংখ্যাটা হলো গিয়ে 1, 84, 46, 74, 40, 73, 70, 95, 91, 615।
এই গেল 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 গেল। এর মানে কত হলো চিত্রগুপ্ত? যমরাজ, এই এত ধান চাষ করতে হলে এই পৃথিবীর সমস্ত সাগরের জল শুকিয়ে ফেলতে হবে, এমনকি তাতেও হবে না। তারপরে চাঁদে আর মঙ্গল গ্রহেও ওই ধান চাষ শুরু করতে হবে মহারাজ। আমার ধানের বস্তাগুলো এতক্ষণে নিশ্চয়ই তৈরি হয়ে গেছে যমরাজ। মানে মানে না না মানে তাহলে আমি এক্ষুনি চললুম বিষ্ণুর কাছে, সব একদম ফাঁস করে ফর্তা ফাই করে দেব। না 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 গোপাল, লক্ষ্মী সোনা ভাই আমার ওরকম করে না ভাই আমার। বলেছি তো যা চাও তাই দেব। তাহলে দিন আমার প্রাপ্য ধান। ওই অত ধান দিতে গেলে আমি পাগল হয়ে যাব গোপাল। তুমি বলো তাহলে এই রাজ্য চালাবে কে? ও সব আমি জানি না। আপনি না ভদ্রলোক, কথায় বলে ভদ্রলোকের এক কথা। ঠিক আছে ঠিক আছে, ধান না দিতে পারেন, কথা মতো ওই 3 জন চাষিকে তাহলে ফেরত দিন। ওই 3 জন কি? আগে হ্যাঁ, রাজ্যের লোক তো আর ধানের অভাবে না খেয়ে মরতে পারে না। ঠিক আছে তাই হবে গোপাল, তুমি ওদের নিয়েই মর্তে ফিরে যাও। ফিরে তো যাবই, কিন্তু তার আগে আরো কিছু বোঝাপড়া বাকি আছে আপনার সঙ্গে। আবার কি? এই যে এত সব 2 নম্বরই চালাচ্ছেন, তার জন্য শাস্তি কি হবে আমি কি একবার বিষ্ণুদেবকে জানাবো নাকি? হ্যাঁ না 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 গোপাল, এই চাকরি চলে গেলে আমি খাবো কি? হ্যাঁ, তার চেয়ে তুমিই বরং আমায় শাস্তি দাও। যে শাস্তি দেবে আমি মাথা বেঁধে নেব গোপাল। ঠিক আছে, তাহলে এক্ষুনি কান ধরে 100 বার ওঠবস করুন। হ্যাঁ তাই করছি। আমরা কি ভাব করেছিলাম ভগবান, তুমি কেন গুলটির বাবাকে অকালে আমাদের কাছ থেকে কেড়ে নিলে? ওই দেখো মা, বাবা উঠেছে। বাবা 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 বাবা। আমার গণনা ঠিক, ও মরেনি। কিরে গুলটে, এবার হাস। ও গোপাল দাদু, একমাত্র তুমি বুঝেছিলে বাবা মরেনি, তাই না? বলো তাই না? তাই কি? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.